ইহুদি কি করবে বাবা, বেটার সঙ্গে ওয়াদা করে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে পৌঁছালো। আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে বাবা ছিলেন, আর ইহুদির নজর গেল মসজিদে নববী শরীফের মধ্যে বেশ কিছু নবীর সাহাবীরা বসেছিলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ইহুদি গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ওগো তোমরা কে আছো, একটু মোহাম্মদে আরবিকে ডেকে দাও। কথাটা শেষ এখনো হয়নি জবান থেকে বাবা, আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, ইহুদি আমি মোহাম্মদে আরবি, এদিকে তুই কিছু বলবি। আমার বাবারা ভাইরা সাহাবী যারা মসজিদে নববীতে ছিলেন গো, আমার নবীকে দেখে তাড়াতাড়ি তাজিমে সম্মানার্থে দাঁড়িয়ে গেছে। আমার মায়ার নবীকে ইহুদি আসল কথা বলল, মোহাম্মদে আরবি আমি হলাম আপনার কট্টর দুশমন, তবে আমার একটা মাত্র ছেলে আপনাকে প্রেম করেছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে দিল দিয়েছে। আমার ছেলেটার অবস্থা ভালো নাই, বিছানায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছে। আমার ছেলেটা জানি না কতক্ষণ দুনিয়াতে বাঁচবে, বলার সময় অতটা নাই, একটু দয়া করেন গো, তাড়াতাড়ি চলেন। আমি বেটার সঙ্গে ওয়াদা করেছি, আমার বেটা আমাকে বলেছে মরার আগে একটা বার মোহাম্মদ আরবিকে দেখতে চাই, যার জন্য আমি আপনার নিকটে এসেছি, আপনাকে দেখতে এসেছি, ডাকতে এসেছি, দয়া করে আমার বাড়িতে চলুন। আমার বাবারা ভাইরা মা বোনেরা হযরতে গেরামি, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে সঙ্গে নিলেন আর মসজিদে নববী শরীফে এলান করে দিলেন, সাহাবীরা চলো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে। এই করে বেরিয়ে গেলেন বাবা। শর্ট করছি, আমি নিজের কাজে লাগবো। একটু দু চার কদম চলে যাওয়ার পরে আমার মায়ার নবী থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? প্রশ্ন দেখেন, কে বলছেন? আমার মায়ার নবী বলছেন, তোমরা যে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? তখন ইহুদির আপনার কি বলে সাহাবীরা বড়, যারা ভক্ত হয় তারা শক্ত হয়, বড় সুন্দর উত্তর দিয়েছে সাহাবীরা গো। আমার মায়ার নবী বললেন, আমার মায়ার নবীকে এবার উত্তরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমরা ইহুদির বাড়িতে যাচ্ছি, ইহুদির বাড়িতে গিয়ে আমরা কি দেখব এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী উত্তরে কি বললেন জানেন? সাহাবীরা তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, ইহুদির বাড়িতে যাওয়ার পরে তোমরা এই দুনিয়ার বুকে ইহুদির বাড়িতে এখন যাওয়া মাত্রে জান্নাতি একটা দুলহা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, ছেলেটা কি মুসলমান হয়েছে? হয়েছে? আমার নবী পূর্বে এলান করে দিলেন তোমরা একটা জান্নাতের দুলহা দেখবে। দুলহা সুবহানাল্লাহ, দুলহা বুঝেন না? আহা, আমার নবীর এলান দেখে সাহাবীদের মধ্যে এলান হলো যে আমার সাহাবীরা শোনো, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে একটা জান্নাতি দুলহা দেখবে। কিতাবের লেখক বলছে পরওয়ারদিগার ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো গুনাহগার হতো বড় ভালো হতো। আরে নবীর মুখ থেকে বের হচ্ছে জান্নাতি দুলহা। জোরে বলুন। আমি শুনলাম আজ থেকে 2 বছর পর গত হয়ে গেল, 2 বছর পর আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহর মেহেরবানিতে পীর মুর্শিদের কারামে আপনাদের গ্রামে। তো বলতেছিলাম বাবা মসজিদের কাজ এখনো নাকি অসম্পূর্ণ আছে, 3টা দরজা আছে, একটা দরজাতে 10,000 টাকা খরচ হবে। আরে জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলবে নবীর ওসিলাতে। আল্লাহর ঘর মসজিদের দরজার জন্য একটা লোক একটা দরজা দিতে পারবেন 10,000 টাকা? বলেন। বা দরজা যখন তৈরি হবে আপনি দরজাতে যা খরচ হবে সে 9,000 হোক আর 11,000 হোক দিয়ে দিন, পারবেন একটা দরজা দিতে? দেখান তো হাত, একটা কোন মার্দে মুজাহিদ। ভাই মোবাইল গুলো বন্ধ করো, আর রেকর্ডিং নয়। আমি যখন দান তোলা বন্ধ করব তখন আবার করবে, কারণ দান রেকর্ডিং করতে নেই, ঠিক?